নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কন্যা রাশির জন্ম রহস্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের রাশি যদি কন্যা হয় কিংবা আপনার পরিচিতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ বা সন্তানদের মধ্যে কেউ যদি কন্যা হয়ে থাকেন, তাহলে আপনাদের মনে কি একবারও প্রশ্ন জেগেছে আপনার জন্ম মুহূর্তে টোটাল গ্যালাক্সিতে ট্রানজিটের সময় কেন আপনার আত্মা কন্যা রাশিকে বেছে নিলেন? কি এমন আছে এই রাশির মধ্যে? এই কন্যা রাশিতে জন্মের কারণে কি লুকিয়ে আছে আপনার ভাগ্যে? কেনই বা আপনার কন্যা রাশিতে জন্ম হলো? কেন আপনি কাউকে কষ্ট দিতে চান না অথচ বারবার নিজেই কষ্ট পান? কেন সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের হাসিটুকুও হারিয়ে ফেলেন? তো আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা জানলে আপনার নিজের জীবনটাই হয়তো পাল্টে যাবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কন্যা রাশির জন্মের গভীর রহস্য, জানবো পূর্বজন্মের কর্মফল, এই জন্মের উদ্দেশ্য, প্রেম, কর্ম, অর্থ, আধ্যাত্মিকতা এবং জীবনের এমন গোপন সত্য যা হয়তো আজ পর্যন্ত আপনার অজানাই ছিল। তো ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তাই স্কিপ না করে নিজেকে এবং নিজের আত্মাকে জানতে, চিনতে, বুঝতে এবং নিজের স্বার্থে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টাতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। তো প্রথমেই আমরা জানবো কন্যা রাশির পরিচয়। কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠ রাশি। টোটাল রাশিচক্রে 360 ডিগ্রির মধ্যে 150 থেকে 180 ডিগ্রি অংশকে বলা হয় কন্যা রাশি। কালপুরুষের অঙ্গ হিসেবে কোমর এবং তলপেটকে ইন্ডিকেট করে এই রাশি। এই রাশির প্রতীক চিহ্ন হলো একটি কুমারী কন্যা এক হাতে জ্বলন্ত প্রদীপ আর এক হাতে ধানের শীষ নিয়ে নদী পাররত অবস্থায় রয়েছে। এর উপাদান বা তত্ত্ব হলো পৃথ্বীতত্ত্ব। এই রাশির প্রকৃতি হলো দ্বৈত রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। আর বুধ মানি বুদ্ধি, বাক্য, যুক্তি, তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা, মাটির মতো বাস্তববাদী, হিসাবী ও শৃঙ্খলা পরায়ণ। তাই এদের জন্ম থেকেই অত্যন্ত নিখুঁত এবং শৃঙ্খলাপরায়ণ ও তীব্র বাস্তববাদী বোধের আগুন বিরাজমান থাকে। কিন্তু জানেন কি এই জীবন বাস্তববোধের আগুনের পেছনে কি লুকিয়ে আছে আসল রহস্য? এবার আমরা জানবো কন্যা রাশির পূর্বজন্মের রহস্য। প্রাচীন সনাতন ধর্মগ্রন্থ ও জ্যোতিষশাস্ত্র মতে কন্যা রাশির আত্মারা পূর্বজন্মে অত্যন্ত দায়িত্ববান মানুষ ছিলেন। পূর্বজন্মে হয়তো তারা কেউ ছিলেন শিক্ষক, কেউ ছিলেন চিকিৎসক, কেউ ছিলেন উপদেষ্টা, অথবা কেউ এমন ছিলেন যারা মানুষের সেবা করতেন। আর সেই সেবা মানুষের মধ্যে গেঁথে গিয়েছিল। তাই সেই সেবার মানসিকতা নিয়ে এদের আবার জন্ম। অথবা পূর্বজন্মে প্রচুর মানুষের দায়িত্ব পালন করতে করতে নিজের কোনো কাজই নিখুঁতভাবে করতে পারেননি। সেই জীবনে তারা নিজেদের কথা খুব কমই ভেবেছিলেন। ক্লান্ত, অলসতা এবং বিশৃঙ্খলার মাঝে পড়ে গিয়ে সব কাজ মাঝপথে ফেলে রেখেছিলেন এবং জীবনের সেই হিসাব নিকাশ গোলমাল করে ফেলেছিলেন। আর সেই অসম্পূর্ণ ফেলে রাখা দায়িত্ব পূরণ করতে এদের আবার জন্ম। মানুষের সেবা করা এবং সমাজকে রোগমুক্ত ও ত্রুটিমুক্ত করাই আপনাদের আত্মার এই জন্মের বড় কারণ। এবার আমরা জানবো কন্যা রাশির প্রকৃতি। কন্যা রাশির মানুষেরা শান্ত, ভদ্র, মার্জিত, বুদ্ধিমান, সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল হয়ে থাকেন। কন্যা রাশির মানুষেরা একটু লাজুক হলেও নিজের সম্পর্কে সচেতন থাকেন। এরা অধ্যয়ন প্রিয় হয়ে থাকেন এবং নিজের প্রতিভা ও জেদ এদের খানিকটা বেশ প্রতিভা এনে দেয়। কন্যা রাশির মানুষেরা খুব গোছানো স্বভাবের হয়ে থাকেন। যে কোনো কাজ নিখুঁতভাবে বা পারফেক্টভাবে করতে ভালোবাসেন। এরা নিখুঁত কাজ পছন্দ করেন। এরা যে কোনো কাজ অর্ধেক করে ফেলে রাখতে পছন্দ করেন না। কন্যা রাশির মানুষেরা যে কোনো বিষয়ের ভালো মন্দ এমন নিখুঁতভাবে বিচার করতে পারেন যা অন্য রাশির মানুষেরা পারেন না। এরা অসম্ভব বাস্তববাদী ও প্র্যাকটিক্যাল হয়ে থাকেন। সমাজে এদের পরিচিতি ভালোই থাকে। কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ হলো পরিবর্তনশীল। তাই এরা যেখানে বসবাস করেন সেখানে বেশ কিছু পরিবর্তন বারে বারে লক্ষ্য করা যায়। এদের চারপাশে বিশৃঙ্খলা বা নোংরামি একদম পছন্দ করেন না। এগুলি দেখলে সযত্নে এড়িয়ে চলেন। কন্যা রাশির মানুষেরা খুব সহজেই অন্য কোনো মানুষের দুঃখ, কষ্ট, অভাব, অনটন এবং ভুল ত্রুটি সহজেই অনুধাবন করতে পারেন এবং নিজের থেকে এগিয়ে গিয়ে সাহায্য করে থাকেন। কোনো মানুষ এদের সাথে চালাকি বা জালিয়াতি করতে এলে এরা তা সহজেই বুঝতে পারেন, কারণ এদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি এবং যুক্তি বিরাজমান থাকে। কন্যা রাশির মানুষেরা কোনো স্থানে প্রবেশ করলে সেই জায়গার ভুল ত্রুটি খুব সহজেই ধরে ফেলেন। এদের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা থাকায় এদের চোখ এড়ানো প্রায় অসম্ভব। কন্যা রাশির মানুষেরা কোনো সমস্যার সমাধান করতে গিয়ে এতটাই গভীরে ঢুকে যান যে নিজেই ডিপ্রেশনের শিকার হয়ে পড়েন। কন্যা রাশির জীবনে অনেক ক্ষেত্রে কঠিন সময় আসতে পারে, কিন্তু সেই কঠিন সময়েও এরা অবিচল থাকেন। এরা সর্বকাজে উদ্যোগী ও প্রাণবন্ত হয়ে ওঠেন। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ করার আগে এরা দ্বিতীয়বার ভালো করে দেখে নেন। এরা প্রতিটা ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। এরা নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি এতটাই মগ্ন থাকেন যে নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখতেই ভুলে যান। ফলে নিজেদেরকে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগতে হয়, বিশেষ করে পেট এবং নার্ভের সমস্যায় ভুগতে হয়। কন্যা রাশির মানুষেরা কারো ভুল বা খামতি দেখলে একদমই থাকতে পারেন না, তারা বলে ফেলেন। এদের সৎ উদ্দেশ্য নিয়ে বলাটাকেও অপরপক্ষে অপমান হিসেবে ধরে নেয়। ফলে ভালো বন্ধু বা কাছের মানুষও ভুল বুঝে দূরে সরে যায়।
কন্যা রাশির মানুষেরা অতিরিক্ত দুশ্চিন্তা এবং খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন। এরা খুব সামান্য বিষয় নিয়ে এতটাই দুশ্চিন্তা করেন যে সারা রাত ঘুম পর্যন্ত বিসর্জন দিয়ে থাকেন। এই অতিরিক্ত নিখুঁত এবং খুঁতখুঁতে স্বভাবের কারণে পরিবারের সাথে মনোমালিন্য হতে শুরু করে। এদের সবথেকে বড় ভুল, কোনো কাজ খারাপ হলে সেই কাজের দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নেন এবং তা ভিতরে ভিতরে নিজে থেকেই অনুশোচনায় ভুগতে থাকেন। এই স্বভাব এদের আত্মবিশ্বাসকে আস্তে আস্তে ভেঙে দেয়। এরা বাইরে থেকে শক্ত হলেও ভিতরে ভিতরে খুব সহজেই ভেঙে পড়েন, কিন্তু সেটা কাউকে বুঝতে দেন না। অনেক সময় দেখা যায় তাদের জীবনের ঝঞ্ঝাট ঝামেলা একাকী সামলাতে হয়। এদের জীবনে অনেক উত্থান পতন ঘটতে দেখা যায়। দেখুন, একটা অদ্ভুত বিষয় হলো কন্যা রাশির মানুষেরা কোনো অফিস হোক বা সংসারে সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে খাটেন এবং ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত কঠিন কাজ এরাই বেশিরভাগ গুছিয়ে দেন। আর যখন যোগ্য সম্মান বা প্রশংসা পাওয়ার সময় আসে তখন অন্য কেউ এসে সেই সম্মান বা নাম নিয়ে চলে যান। দেখুন, হাতের 5টি আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি আপনার জীবনে যে সব কিছু পারফেক্ট এবং নিখুঁত ঘটবে তা কখনোই নয়। তাই বাস্তবকে মেনে নিয়ে এগিয়ে চলুন এবং সবাইকে ভালোবাসতে শিখুন এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এড়িয়ে চলুন ও মনকে শান্ত করুন। এবার জানবো কন্যা রাশির জীবনের কষ্ট। দেখুন, রাশিচক্রের ষষ্ঠ ঘর হলো কন্যা রাশির ঘর, আর এই ষষ্ঠ ঘরকেই রোগ, ঋণ এবং শত্রুর ঘর হিসেবে ধরা হয়। ফলে এদের জীবনে সংগ্রাম একটু অন্যরকমই হয়ে থাকে। তাই এদের জীবনে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ঋণ, আইনি সমস্যা এবং গুপ্ত শত্রুর দ্বারাই শিকার হয়ে থাকেন। অনেক সময় দেখা যায় এরা প্রচণ্ড পরিশ্রমের বিনিময়ে এরা সেই রকমভাবে প্রাপ্য পারিশ্রমিক পান না। এরা নিজেদের কষ্ট কাউকে বলতে পারেন না, বাইরে হাসি মুখে দেখালেও ভিতরে এরা সমুদ্রের মতো গভীর চিন্তাশীল হয়ে থাকেন। এবার জানবো কন্যা রাশির প্রেম। ভালোবাসার ক্ষেত্রে কন্যা রাশির মানুষেরা খুব গভীর হন। কন্যা রাশির মানুষেরা অভিনয় করতে জানেন না। একবার কাউকে সত্যিকারের ভালোবেসে ফেললে তাকে সারা জীবন মনে রাখেন। এরা ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই চায়, প্রতারণা নয়, মিথ্যা নয়, শুধু একটি সত্যিকারের অনুভূতি। আর এই কারণেই প্রেমে এরা সবচেয়ে বেশি কষ্ট পান। এরা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেন। এই রাশিতে জন্ম নেওয়া মানুষের হৃদয়ে থাকে অদ্ভুত এক পবিত্রতা। এরা কখনো অন্যের ক্ষতি করতে চান না, এরা চায় সবসময় ভালো থাকুক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যাদের জন্য এরা এত কিছু করেন সেই মানুষগুলোর কাছ থেকেই সবথেকে বেশি আঘাত এরা পান। এবার আমরা জানবো কন্যা রাশির কর্ম। কন্যা রাশির মানুষেরা অদম্য ইচ্ছাশক্তির দ্বারা সমস্ত কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে সফল হন। পরিশ্রমই এদের সবচেয়ে বড় শক্তি। এরা যদি কোনো কাজের দায়িত্ব নেন তা শেষ না করে জলগ্রহণ পর্যন্ত করেন না। সম্পর্ক বা পেশাগত জীবনে এদের মতো যোগ্য মানুষ পাওয়া খুবই কঠিন। চোখ বন্ধ করে এদেরকে ভরসা করা যায়। কন্যা রাশির মানুষেরা সাধারণত হিসাবরক্ষক, শিক্ষক, ডাক্তার, লেখক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্রোকার, এডিটর, গবেষক, ইলেকট্রনিক্স, মেডিকেল সংক্রান্ত, সোশ্যাল ওয়ার্ক, কারিগরি বিদ্যা ও ব্যবসা ইত্যাদি কর্মের সাথে যুক্ত থাকতে দেখা যায়। এরা দৃঢ় সংকল্পচিত্ত হওয়ায় যে কোনো কাজ বা বিষয় এরা মাঝপথে ছেড়ে দেন না। জীবনের শুরুতে অনেক সংগ্রাম থাকলেও ধীরে ধীরে কন্যা রাশির মানুষ নিজের পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করেন। এবার জানবো কন্যা রাশির অর্থভাগ্য। কন্যা রাশির মানুষেরা অর্থ সঞ্চয়ের দিকে প্রবল ঝোঁক থাকে। এরা হিসাবী হন এবং ধনী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকে। কিছু অর্থ এরা গোপনে আলাদা করে জমিয়ে রাখার চেষ্টা করেন। এরা অর্থকে সম্মান করেন, অর্থকে অযথা অপচয় করেন না। জীবনের একটা সময়ে অর্থ নিয়ে অনেক চিন্তা থাকলেও পরবর্তীকালে ভাগ্য ধীরে ধীরে এদের পাশে দাঁড়ায়, কারণ পরিশ্রম কখনো কন্যা রাশির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন না। হরস্কোপে বুধ গ্রহ যদি শুভভাবে অবস্থান করে তাহলে এদের অভূতপূর্ব উন্নতি হয়ে থাকে এবং ধীরে ধীরে ভাগ্যের চাকা খুলতে শুরু করে। এবার জানবো কন্যা রাশির আধ্যাত্মিকতা। কন্যা রাশির মানুষের হৃদয়ের গভীরে ঈশ্বরের প্রতি এক বিশেষ টান থাকে। কখনো কখনো তারা একা থাকতে ভালোবাসেন, নীরবতার মাঝে শান্তি খুঁজে পান। জীবনের বড় বড় কষ্ট তাদের ঈশ্বরের কাছে আরও নিয়ে যায়। আর এই কারণেই অনেক কন্যা রাশির মানুষ জীবনের শেষের দিকে আধ্যাত্মিকতার পথে গভীরভাবে আকৃষ্ট হন। কন্যা রাশিদের জন্য বিশেষ কিছু উপদেশ: প্রতিদিন ইষ্ট মন্ত্র জপ করুন ও গুরু মন্ত্র জপ করুন। প্রতি বুধবার ভগবান বিষ্ণু বা নারায়ণের সেবা করুন। বুধ গ্রহের মন্ত্র জপ করুন। বুধের পুরাণ মন্ত্র: ওম গজধ্বজায় বিদ্মহি সুখ হস্তায় ধীমহি তন্ন বুধ প্রচোদয়াৎ। বীজ মন্ত্র: ওম ব্রাম ব্রিম ব্রুম স বুধায় নমঃ। প্রতিদিন বুধবার পশু পাখিদের সবুজ ডাল বা দানা খাওয়ান। ছোট বাচ্চাদের ভালোবাসুন এবং অসহায় বাচ্চাদের বই, খাতা, পেন ও খেলাধুলার সরঞ্জাম দান করুন। নিজের বাড়িঘর ও কর্মক্ষেত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সবুজ রঙের পোশাক একটু বেশি ব্যবহার করুন। এগুলি করলে আপনি অনেকটাই শুভ ফল পেতে পারেন। প্রিয় কন্যা রাশির বন্ধুরা, আপনারা জীবনে অনেক পরিশ্রম করেছেন। আপনারা হয়তো বারবার ভেঙেও পড়েছেন। হয়তো যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।
কিন্তু বিশ্বাস রাখুন, ঈশ্বর কখনো একজন পবিত্র হৃদয়ের মানুষের চোখের জল বৃথা যেতে দেন না। তাই ঈশ্বরের উপর ভরসা রাখুন। প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, ঠিক তেমনি আপনার জীবনেও একদিন আলো আসবে, একদিন নিশ্চয়ই সুদিন আসবে। তো আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন তা অবশ্যই নিচে কমেন্টস করে জানান। কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে। তো এই রকমই গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।